কিন্তু এতে তো এটা প্রমাণ হয়ে যায় না যে তোমার দাদাভাই নির্দোষ। আমার দাদাভাইয়ের হয়তো কোনো দোষ আছে, কিন্তু তাই বলে আমরা সেই সংসার ভাঙার কারণ হয়ে উঠতে পারি না। মোহর, আমরা কোথায় সংসার ভাঙাচ্ছি? বৌদিভাই ডিসাইড করে নিয়েছে যে বৌদিভাই দাদাভাইয়ের সঙ্গে থাকবে না। তাহলে তাহলে তুমি বৌদিভাইয়ের পাশে থেকে কি করছো আমাকে বোঝা। তুমি যে বৌদিভাইয়ের সঙ্গে সারাক্ষণ আছো তার মানেটা কি? তাহলে না বোঝার তো কিছু নেই। আমি বৌদিভাইয়ের পাশে আছি তার মানে এটাই যে আমি বৌদিভাইকে সাপোর্ট করছি। বৌদিভাইয়ের এখন একটা ভালো লয়ারের দরকার, আর এই বিষয়ে আমি বৌদিভাইকে হেল্প করব। মোহর, আমি তোমাকে বারণ করছি, তুমি আমার স্ত্রী, তুমি এইসব ব্যাপারের মধ্যে থেকো না প্লিজ। শোনো, আমি যে শুধুমাত্র তোমার স্ত্রী এটা তো আমার একমাত্র পরিচয় নয়, আমার আরো পরিচয় আছে। আমি একজন মানুষ, আর মানুষ হিসেবে আমি মানুষের পাশে দাঁড়াতেই পারি। শোনো মোহর, সারা জীবন তুমি এই জেদ করে কিন্তু কাটিয়ে দিয়েছো। হ্যাঁ, আমি তো সারা জীবন জেদ করেই কাটিয়েছি। আর তুমি যে আমার কাছে অনেক কিছু হাইড করেছো তার বেলা কিছু নয়। হোয়াট? আমি তোমাকে হাইড করে গেছি? না না, কি হাইড করেছি তোমাকে বলো তুমি? তোমার কিছু মনে পড়ছে না? না না, আমি মনে করতে পারছি না। তুমি আমাকে উর্মির সম্পর্কে কখনো বলনি কেন? দেখো, বাজে কথা বলো না। সেসব মহিলাদের মতো কথা বলো না যারা স্বামীকে নিজের সম্পত্তি মনে করে। ও তাই নাকি? তো তুমি আমাকে সম্পত্তি বলে মনে করো? সম্পত্তি যদি মনে করতাম তাহলে তো তুমি অনেক কিছু করতে পারতে না। আমি বারণ করতাম, তুমি কি সেগুলো শুনতে? না শুনেছো? না ভবিষ্যতে তুমি শুনবে? তুমি আমাকে তোমার জীবনের একটা ইম্পর্টেন্ট অধ্যায় বলনি, আর তুমি আমাকে বলছো এখন আমি অন্যান্য মেয়েদের মতো তোমাকে সন্দেহ করছি। মোর না বলা আর গোপন করে যাওয়াটা কি এক জিনিস? একদমই এক জিনিস নয়। অনেক ক্ষেত্রে এমন হয় যে অনেক কথা প্রয়োজন নেই বলার, সেক্ষেত্রে মানুষ বলে না। আমার বিদেশ জীবনে তুমি অনেক কিছু জানো না, হঠাৎ একটা কথা নিয়ে আজকে এত মাথা ঘামাচ্ছ কেন বুঝতে পারছি না। আমি অনেক কিছু জানি, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে তুমি এই একটা বিষয় কেন আমার কাছ থেকে হাইড করেছো। তুমি কি মনে করছো মোহর ওর সঙ্গে আমার কোনো অন্য সম্পর্ক আছে? আমি মনে করার আগেই উর্মি সেটা আমাকে মনে করিয়ে দিয়েছে। আশা করি সেটা তুমি খেয়াল করেছো। না না মোহর, না, আমি খেয়াল করিনি। তুমি বাজে কথা বলছো একটা মেয়ের সম্পর্কে, তুমি কিছু জানো না। আচ্ছা মোহর, তুমি বুঝতে কেন পারছো না? ও উর্মি ধরনের একটা মেয়ে, আমি তো তোমাকে বলেছি আগে। ওর মনে কোনো কাদা নেই, ও যা মুখে আছে তাই বলে, ও মন অনেক খোলা। তুমি বুঝতে ভুল করছো, তুমি শুধু শুধু এটা নিয়ে একটা জটিলতা তৈরি করছো মোহর। ও আমি এখন জটিল? উর্মি খুব ওপেন, আমি খুব ক্লোজ, তাই তো? দেখো, তোমার আর উর্মির ইকুয়েশন কি আছে সেটা তুমি বুঝে নাও। আমি এখনো তোমার বউ, তাই আমি তোমাকে জানালাম যে আমি বৌদিভাইকে সাপোর্ট করছি। আর আমিও তোমায় জানাচ্ছি যে বৌদিভাইকে আমি সাপোর্ট করছি না, এটা আমার ঘোর আপত্তি আছে। হ্যাঁ, তোমার অনেক বিষয় আমারও আপত্তি আছে, আপত্তি থাকে। কই, তুমি তো সেগুলো মানো না। কি মানে না মোহর? না ঠিক কি মানে না তোমাকে একটু বলতে হবে আমাকে। না না, ওপেন না প্লিজ, বলো আমাকে, টেল মি। আমি কি মানি না তোমাকে? কি বলতে চাইছো তুমি আমাকে বলো? একটা কথা তুমি দুম করে বাতাসে ছেড়ে দেবে তাহলে তো আর হবে না। থাক, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এসব কথা বলতে আমি তোমার কাছে আসিনি। না না, ওরম বললে তো হবে না। কথা বলতে আসিনি মানে তুমি এসে ওই কথাটাই বলছো, তোমাকে বলতে হবে। তোমাকে বলো, তোমাকে এই কথা দায় নিতে হবে। তুমি বললে কেন তাহলে? কিসের দায়? এই যে তুমি বললে আমি তোমার কথা শুনি না, তোমার কোনো কথা শুনি না, কোনো সব কথাতে আপত্তি করি, এটা কি তাই? তুমি কেন বুঝতে পারছো না মোহর? দেখো, যে কথাটা আমি প্রয়োজন বোধ করি না সে কথাটা আমি শুনি না। তোমার ক্ষেত্রেও তাই। আমি আমার বাবা মার কথা সেভাবে কখনো শুনিনি। আমার মা যখন কোনো কথা বলেছে যখন সেটা আমার কনভিনিয়েন্স মনে হয়নি তখন আমি কিন্তু তার কথা শুনিনি। বাবার ক্ষেত্রেও তাই প্রযোজ্য। বাবা যখন আমাকে কোনো কথা বলেছে, আমার যখন মনে হয়েছে এই কথাটা আমার ক্ষেত্রে অপ্রয়োজনীয়, আমি কনভিন্স হতে পারছি না, আমি কিন্তু সেই কথা শুনিনি। তোমার ক্ষেত্রেও তাই মোহর। তুমি যদি আমাকে কোনো কথা বলো সেটা যদি আমার ঠিক না লাগে তাহলে আমি তোমার কথা শুনবো না। আমার কাছে প্রয়োজন বোধ হয় না সেই কথা শোনার। আর তুমি ভুলে কি করে যাচ্ছ? তুমিও তো এই ফ্যামিলির মেম্বার। এটা একটা ফ্যামিলি, এই ফ্যামিলিটা তোমার জন্য ভেঙে যেতে পারে না মোহর। আমি ভাঙছি না? তোমার কি মনে হয় আমি বৌদিভাইকে উস্কাচ্ছি যে বৌদিভাই তুমি ডিভোর্স নাও? তুমি কেন বুঝতে পারছো না?
এই ডিসিশনটা বৌদি ভাইয়ের, আমি বৌদি ভাইকে শুধুমাত্র সাপোর্ট করছি। মোর তোমার তো সাপোর্ট করার কোনো দরকার নেই। দরকার আছে কি? কোনো কিছুরই দরকার নেই। বৌদি ভাই যদি ডিসিশন নিয়ে থাকে বৌদি ভাই কিছু করবে, বৌদি ভাইকে করতে দাও। তুমি এর মধ্যে পড়ছো কেন? আর যদি দাদাভাই এখানে এসে জানতে পারে যে তুমি তুমি এটার মধ্যে ছিলে, এটার মধ্যে ইন্ধন জুগিয়েছো, তাহলে কিন্তু দাদাভাই তোমায় কোনোদিনও সাপোর্ট করবে না। জেঠুমনির ক্ষেত্রেও তাই, জেঠিমনির ক্ষেত্রেও তাই। এরা তোমায় কোনোদিনও ফ্যামিলি থেকে সাপোর্ট করবে না মোর। জেঠুমনি সাপোর্ট করবেন কি করবেন না, তার জন্য আমার ডিসিশনগুলো আটকে থাকবে না। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো মোর, বড্ড বেশি কথা বলছো। আমি যা সত্যি সেটাই বলছি। শঙ্খ, আমি তোমাদের বাড়ির বউ। তোমাদের বাড়ির আরেকটা বউয়ের প্রতি অবিচার হলে, অন্যায় হলে, সেই অবিচারে আমি মাথা ঘামাতে পারবো না, এমন শর্ত তো আমি দিইনি। তাছাড়া যে সম্পর্ক অলরেডি ভেঙে গেছে সেই সম্পর্কে নিয়ে এত কথা বলা হচ্ছে কিসের জন্যে? শঙ্খ, আমি বুঝতে পারছি না যে তুমি এটা কেন বুঝতে পারছো না। যে সম্পর্ক অলরেডি ভেঙে গেছে সেই সম্পর্ক আর কারোর দ্বারা ভাঙা সম্ভব নয়। শোনো মোর, তোমাকে যখন আমি বারণ করেছি যে তুমি এই ব্যাপারে মাথা ঘামাবে না, তখন তুমি ঘামাবে না। তুমি বা আমাকে কেন বারণ করো? আমি তো এটাই বুঝতে পারছি না। তাছাড়া আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? থাকো না, থাকো, তুমি তোমার ব্যক্তি স্বাধীনতা নিয়ে থাকো। শোনো, তুমি যদি তোমার স্বাধীনতা নিয়ে বাঁচতে পারো তাহলে আমি আমার স্বাধীনতা নিয়ে বাঁচতে পারি। আরে তুমি কোন স্বাধীনতার কথা বলছো? কোন ব্যক্তি স্বাধীনতা সেটা তো বলো। আমি তো সেটাই বুঝতে পারছি না, বলো না আমাকে। তোমার সঙ্গে আমার উর্মির সম্পর্কটা ভালো লাগেনি। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি যা বলতে চেয়েছি সেটা আমি বললাম। আমি কোনো কথা মনে চেপে রেখে চলতে পারি না। তুমি আমার সন্দেহ করছো তার মানে? না, আমি তো তোমাকে সন্দেহ করছি না। আমার মনে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আমি নিশ্চিতভাবে বলছি যে তোমার আর উর্মির মধ্যে যে সম্পর্ক থাকতেই পারে। আমি তখন ছিলাম না, কিন্তু এই সম্পর্কটার বিষয়ে আমাকে হাইড করে যাওয়া তো উচিত হয়নি। তার মানে তুমি আমাকে চরিত্রহীন বলছো? শঙ্খ, আমি তোমাকে চরিত্রহীনও বলছি না। কারোর সাথে সম্পর্ক তৈরি হওয়া মানে চরিত্রহীনতা নয়। তুমি আমার কথা মিসকোট করছো। তাহলে তুমি কি বলতে চাইছো? কোনটা বলতে চাইছো? উর্মির সাথে তোমার আমার সম্পর্কটা ঠিক লাগেনি, বেশ বুঝলাম, কিন্তু কোনটা ঠিক লাগেনি সেটা তো স্পেসিফাই করো, বলো আমাকে। উর্মি খুব গায়ে পড়াবে। তোমরা যেভাবে কথা বলছিলে, মানে উর্মি যেভাবে কথা বলছিল, তাতে করে যে কোনো তৃতীয় ব্যক্তি দেখলেই সন্দেহ করতো। আমি না হয় তোমার বউ, আমি তোমাকে চিনি, আমি তোমাকে কম সন্দেহ করেছি। মানে ঠিক, হোয়াট ডু মিন বাই দ্যাট? কম সন্দেহ? সন্দেহ মানে তো সন্দেহ, তুমি সেটা কম করো চাই বেশি করো। ও, তবুও তুমি বলবে না যে মেয়েটি গায়ে পড়া? মেয়েটি যেসব কথা বলেছে সেসব বলা উচিত হয়নি। শোনো মা, তোমাকে একটা কথা বলি। তুমি এই পৃথিবীটা খুব সামান্যই দেখেছো, যত সামান্য। আসলে সোজা জলপাইগুড়ি থেকে এই কলকাতায় এসে পড়েছো, তাই তোমার কাছে তোমার পৃথিবীটা অনেক ছোট। তোমার মতো করে ভাবনা, তোমার মতো করে সব কিছু আছে। তাছাড়া এই কলকাতায় আসার পরে আমি তোমাকে দু হাতে আগলে রেখেছি, হাইড করে রেখেছি সকলের থেকে। সেখানেও তোমার সব সত্যিটা জানা হয়। তোমার যে সত্যিটা ধারণা আছে, তুমি যে সত্যিটার উপর ভরসা রাখো, সেই সত্যির বাইরেও কিন্তু একটা পৃথিবী আছে। সেখানেও অনেক মেয়েরা থাকে, সেই মেয়েরা সাথে সবসময় খারাপ হয় তা নয়। অনেক মানুষ থাকে, তারা যে সবসময় খারাপ হয় তা নয়। তুমি তোমার মতো আচরণ করছো বা তোমার মতো বিহেভ করছো বলে সেই মেয়েগুলো যে গায়ে পড়া হয়ে যাবে তা কিন্তু নয় মহর। এটা তোমাকে বুঝতে হবে। তোমার গায়ে কেন লাগছে? মানে উর্মির বিষয়ে কোনো কথা বললে তুমি বা এত কেন রিয়াক্ট করছো আমি বুঝতে পারছি না। কি ব্যাপার বলো তো? লাগছে তার কারণ উর্মি আমার বন্ধু, যথেষ্ট পুরনো বন্ধু। তুমি আমার বন্ধুকে এভাবে অপমান করতে পারো না। দেখো, আমি তো জানি ও কিরকম, আমি তো জানি যে ও কিরকম ধরনের মেয়ে, সবটাই জানি। তুমি এই ধরনের কথা বলতে পারো না ওকে। দেখো মোর, ওর মনের মধ্যে কোনো প্যাচ নেই, একটা নির্মল মেয়ে। সেই মেয়েটাকে যদি তুমি বারবার অ্যাটাক করো সেটা তোমার ভালো লাগবে না, তাই আমি মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছি যে কতটা গভীরতা থাকলে নিজের বউকে অপমান করা যায় একটা অন্য মেয়ের জন্য, একটা বাইরের মেয়ের জন্য। দেখো, নিজের বউ যদি অপমান করার মতো আচরণ করে তাহলে সে অপমানিত হবে, আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। তোমাকে আমার কথা শুনতে হবে মোহর। না, সরি, আমি পারলাম না। মানে তুমি কি বলতে চাইছো? তুমি আমার কথা শুনবে না? শঙ্খ, আমি এই ক্ষেত্রে তোমার কথা শুনতে পারছি না। আমি বৌদি ভাইয়ের সঙ্গেই থাকবো। বেশ,
আমিও তোমাকে তাহলে একটা আলটিমেটাম দিচ্ছি। তুমি যদি আমার কথা না শোনো আর বৌদি ভাইয়ের সঙ্গেই থাকো, বৌদি ভাইকে সাপোর্ট করো, তাহলে কিন্তু তোমার সাথে আমার দূরত্ব বেড়েই যাবে। কিছু করার নেই শঙ্খ, যদি সেটাই আমার ডেস্টিনি হয় তাহলে তাই হবে। আর একটা কথা বলি, বৌদি ভাইয়ের জন্য তোমার আর আমার মধ্যে দূরত্ব তৈরি হবে না। যদি দূরত্ব তৈরি হয় তাহলে উর্মি আমাদের মাঝে এসেছে বলেই হবে। হ্যাঁ, আমি যা বলছি একদম ভেবে বলছি, আর একদম ঠিক কথা বলছি। আর আমি আমার কথাটাকে ফেরাবো না। আশা করি তোমার সঙ্গে আমার কথা শেষ হয়ে গেছে।